শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ। সকল বন্ধুদের, সকল দর্শককে আমি অভিনন্দন জানাই আমার এই চ্যানেলে যারা প্রত্যহ রাশিফল দেখছেন এবং উপকার পাচ্ছেন। তারা এইভাবে প্রতিদিনই চ্যানেলে চোখ রাখুন। আলোচনা করা হবে 12টি রাশির 12টি লগ্নের জাতক জাতিকাদের দৈনিক রাশিফল। আস্তে আস্তে আপনারা চ্যানেলকে যত বড় হতে সাহায্য করবেন, পাশে থাকবেন, চ্যানেলটিতে তত বেশি করে ভিডিও আপলোড করা হবে বিভিন্ন বিষয় সংক্রান্ত। তাই আপনাদের সহযোগিতা চাই এবং আপনারা যদি চ্যানেলটিতে প্রতিদিনের নতুন ভিডিও সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হলে বেল অপশানে অল ক্লিক করুন। তাহলে আপনারা প্রতিদিন দৈনিক রাশিফল সবার আগে জানতে পারবেন। তো দেরি না করে চলুন দর্শক বন্ধুরা, আমরা আজকের 12টি রাশি 12টি লগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেই বিষয়ে জেনে নিই। নমস্কার সকল প্রিয় দর্শক বন্ধুকে আরও একবার স্বাগতম জানাই আমাদের এই চ্যানেলে বাকশিতা জ্যোতির্ময়ীতে। আপনারা প্রতিদিন আমাদের দৈনিক রাশিফল লগ্নফল পর্বটি দেখছেন, আপনাদের ভালো লাগছে এবং জীবনে আপনাদের কাজেও লাগছে, মিলেও যাচ্ছে। তাই এই প্রেডিকশনগুলো প্রতিদিন যাতে কন্টিনিউ করা যায় সেজন্য আমরাও চেষ্টা করছি আমাদের দিক থেকে। আজকেও হাজির হলাম। তো বন্ধুরা, প্রথমে শরীর স্বাস্থ্য বিষয়ে 3রা জুলাই শরীর স্বাস্থ্যের দিক থেকে যে সকল রাশি লগ্নের জাতক জাতিকারা দৈহিকভাবে সুস্থতা অর্জন করবেন। বৃষরাশি বৃষলগ্ন, কর্কট রাশি কর্কট লগ্ন, সিংহ রাশি সিংহ লগ্ন, কন্যা রাশি কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, ধনু রাশি ধনু লগ্ন, মকর রাশি মকর লগ্ন এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আজকে শারীরিক দিক থেকে সুস্থতা অর্জন করবেন। পুরনো রোগ ব্যাধি সেরে গিয়ে দৈহিক সুস্থতা ফিরে পাবেন। আজকে কঠোর পরিশ্রম করতে পারবেন, যে কোনো খেলাধুলা এবং যে কোনো অনুষ্ঠানমূলক প্রতিযোগিতাতে অংশ নিতে পারবেন, সাফল্য পাবেন। আজকে আপনারা ভালো মন্দ খেতে পারবেন, ঘুরে বেড়াতে পারবেন, দূরভ্রমণের সফলতা। নিয়মিত যোগাভ্যাস এবং শরীরচর্চার মাধ্যমে দৈহিক গঠন আরও সুন্দর হবে। তুলারাশি তুলা লগ্নের জাতক জাতিকারা আজকে শারীরিক দিক থেকে অনেকটা সুস্থ, তবে পরিশ্রম করলে আবারও অসুস্থতা ফিরে আসতে পারে। তাই আজকে দরকার বিশ্রামের, একটানা বিশ্রাম করুন এবং আজকে গুঁড়োপাক জাতীয় খাবার খাবেন না। তেল মশলাযুক্ত, চর্বিযুক্ত এবং কোলেস্টেরলযুক্ত খাবার এড়িয়ে চলুন। ফলাহার করুন এবং জল বেশি করে খান। মেষ রাশি মেষ লগ্ন, মিথুন রাশি মিথুন লগ্ন, মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা আজকে একটু শরীরটা অবনতি হবে আপনাদের। আপনারা আজকে অবশ্যই সময় করে খাবার খান, সময় মতন ঔষধ সেবন করুন, প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নিন। আপনাদের আজকে পাতলা খাবার দরকার, তরল জাতীয় খাবারে বেশি ঝোঁক থাকা উচিত এবং আপনারা আজকে দূরভ্রমণের সতর্কতা অবলম্বন করবেন। কোনো বিষয়ে আজকে নিজের মন্তব্যে ওষুধ খেতে যাবেন না, তা ভুল হতে পারে। আর্থিক দিক থেকে যাদের আজকে শুভ, মেষ রাশি মেষ লগ্ন, মিথুন রাশি মিথুন লগ্ন, কর্কট রাশি কর্কট লগ্ন, কন্যা রাশি কন্যা লগ্ন, তুলা রাশি তুলা লগ্ন, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, ধনু রাশি ধনু লগ্ন, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আর্থিক দিক থেকে লাভ, অর্থ প্রাপ্তি এবং মানিব্যাগে অর্থ সঞ্চয়, বিভিন্ন উৎস থেকে ইনকাম। এছাড়া কেউ আজকে আপনাকে কিছু দিতে পারে, জমা টাকা উদ্ধার হবে, ঋণ গ্রহীতারা ঋণ শোধ করবে, বকেয়া টাকা আদায় হবে। কেউ কেউ আজকে পেতে পারেন লটারি বা ফাটকাতে। বৃষরাশি বিশ্বলগ্ন, সিংহরাশি সিংহলগ্নেই জাতক জাতিকারা আজকে কিন্তু আয় বুঝে ব্যয় করুন, আয় কম ব্যয় বেশি। তাই আপনারা আজকে সতর্কতা অবলম্বন করুন নতুন জিনিস ক্রয় করার ক্ষেত্রে। কাউকে বিশ্বাস করে আজকে ধার দেবেন না, তা ফেরতযোগ্য হতে নাও পারে। মকর রাশি মকর লগ্ন, মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা আজকে কিন্তু ব্যয়বহুল একটি দিন। আপনার টাকাকে কিভাবে খরচ করা যায়, নিজের কাজে লাগানো যায়, তার বুদ্ধি কিন্তু অনেকেই করছে। তাই আপনি বন্ধুবান্ধব এবং যে কোনো তৃতীয় ব্যক্তির হাত থেকে সাবধান, তাদেরকে টাকা দিতে যাবেন না। অবশ্যই তাদের সামনে পার্স খুলবেন না, মূল্যবান দ্রব্য সামগ্রী এবং
ধাতু সামগ্রী, টাকা কোনো কিছু তৃতীয় ব্যক্তির সামনে বিশ্বাসের সঙ্গে করবেন না, আপনার অলক্ষ্যেই কিন্তু চুরি হয়ে যেতে পারে আজকে এসব। পারিবারিক দিক থেকে যাদের আজকে উন্নতির যোগ রয়েছে, মেষ রাশি মেষ লগ্ন, মিথুন রাশি মিথুন লগ্ন, সিংহ রাশি সিংহ লগ্ন, ধনু রাশি ধনু লগ্ন, কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা আজকে কিন্তু পরিবারে একটি বিশেষ দায়িত্ব, বিশেষ ভূমিকা আপনাদের দিকেই সকলে কিন্তু আজকে নির্ভর করবে, কারণ আপনার শ্রদ্ধা সম্মান সবার আগে আজকের দিনের জন্য। বাড়িতে আসতে পারে পুরনো বন্ধুবান্ধব, আত্মীয়, অনুষ্ঠান হতে পারে ছোটোখাটো। বৃষরাশি বৃষলগ্ন, তুলারাশি তুলালগ্ন, মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা আজকে পারিবারিক দিক থেকে আপনারা খুবই ব্যস্ত, নিজেকে উৎসর্গ করে দেবেন পরিবারের জন্য। বিভিন্ন কাজে ব্যস্ততার জন্য আপনারা নিজেদের জন্য বিশ্রাম নেওয়ার সময় পাচ্ছেন না। কর্কট রাশি কর্কট লগ্ন, কন্যা রাশি কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আজকে গণনা বলছে আপনাদের পক্ষে কিন্তু পরিবার একদম শুভ নয়। আজকে আপনাদের বিপরীতে চলছে, আপনাদের মতামতকে অতটা গুরুত্ব কেউ দিচ্ছে না। তাই আপনারা নিজেদের গুরুত্ব নিজেদেরকে বোঝাবার জন্য নিজের কাজটি নিয়ে ব্যস্ত থাকুন, নিজের ঘরে থাকুন। শুধু পড়াশোনা, টিভি দেখাই নয়, আরও যারা যেই শিল্প বা যেই কাজে উৎসাহী, সেলাই শিল্প, রন্ধন শিল্প, নৃত্যশিল্প, সঙ্গীত শিল্প, যে কোনো রচনা শৈলী আপনার কাজকে কিন্তু আজকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই আপনি শুধুমাত্র নিজের মূল্য নিজে আরোপ করার জন্য নিজের কাজটি শুধু মনোযোগ দিয়ে আপনার নিজের ঘরে করুন। প্রেম ও বিবাহের দিক থেকে যাদের আজকে সফলতা মিলতে পারে, কন্যা রাশি কন্যা লগ্ন, তুলা রাশি তুলা লগ্ন, মকর রাশি মকর লগ্ন, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা প্রেমে হোক কিংবা বিবাহে হোক আজকে আসবে সফলতা। যারা অবিবাহিত নতুন তাদের জন্য আসবে আজকে প্রপোজাল, কারোর ফাইনাল হবে বিয়ের কথা, এবং দাম্পত্য জীবনে আসবে অধিক সুখ শান্তি। আজকে হারিয়ে যাওয়া সম্পর্কগুলো আবার জোড়া লাগছে, পূর্ণ সম্পর্কগুলো আবারও মজবুত হচ্ছে। পাবেন একটি রোমান্টিক দিন, যা নিজেদের মধ্যে কিন্তু ভাব প্রকাশের দিন। অনেকদিন পর নিজেরা কাছাকাছি আসতে পারে এমন একটি সৌভাগ্যের দিন পেয়ে নিজেরা আজকে খুবই খুশি থাকবেন, আনন্দে থাকবেন, স্মৃতি রোমন্থনে পৌঁছে যাবেন। আজকে আপনাদের ক্যান্ডেল লাইট ডিনার পর্যন্ত হতে পারে এবং নিজেরা পছন্দের কোনো জায়গাতে ঘুরতে যেতে পারেন। বৃষরাশি বৃষলগ্ন, মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা আজকে আপনাদের প্রিয়জনকে বোঝার দিন, তাই তাদের জন্য হাতে সময় রাখুন। কাজে তো অনেক ব্যস্ত থাকবেন, কিন্তু তাদের জন্য আলাদা করে নির্ধারিত সময় রাখুন, যে টাইমে গিয়ে তার সাথে সাক্ষাতে কথা বলা যায়, পাশে বসে আলোচনা করা যায়, তাকে একটি উপহার দেওয়া যায়। মেষ রাশি মেষ লগ্ন, কর্কট রাশি কর্কট লগ্ন, সিংহ রাশি সিংহ লগ্ন, ধনু রাশি ধনু লগ্ন, মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা আজকে কিন্তু আপনাদের প্রেম বিবাহে অসফলতা, ঠকে যাবার প্রবণতা রয়েছে। নতুনরা একেবারেই কাউকে চট করে বিশ্বাস করবেন না। যদি কারো বিবাহের কথা আজকে দিতে হয় তবে আজকে ফাইনাল সিদ্ধান্ত নেবেন না, কিছুদিন সময় চেয়ে নিন। পূর্ণ সম্পর্কগুলোতে আবার চির ধরছে, টানাপোড়েনের সম্ভাবনা। আজকে দাম্পত্য জীবনে আসতে চলেছে অশান্তি। তৃতীয় ব্যক্তির পরামর্শে এবং নিজেদেরকে নিজেরা ভুল বুঝছেন, তাই বিপরীতমুখী হয়ে চলছেন, একেবারে উচিত না। আপনারা নিজেদের প্রিয়জনের সম্পর্কে ভুল ধারণা একদম নেবেন না, বিশ্বস্ত থাকতে হবে। বাইরের লোকের কথা শুনলে হবে না, নিজেরা বুদ্ধি খাটিয়ে চলুন। পেশাগত দিক থেকে আজকে কর্মক্ষেত্রে যারা উন্নতি করবেন, মিথুন রাশি মিথুন লগ্ন, কর্কট রাশি কর্কট লগ্ন, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, ধনু রাশি ধনু লগ্ন, মকর রাশি মকর লগ্ন, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা চাকরি ব্যবসা সব কিছুতে আজকে আপনাদের নাম যশ সুখ্যাতি। আজকে বস খুশি হবে, আপনারা পুরনো কর্মী হলে আপনাদের প্রমোশন হবে, বেতন বৃদ্ধি হবে, নতুনরা আজকে কাজের সুযোগ পাবে। বৃষরাশি বৃষলগ্ন, কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা বিশেষ পদ্ধতি অনুসরণ করলে, নতুনভাবে কাজ করলে আজকে কিন্তু কাজে সফলতা আরও বেশি হবে। কেউ আপনাকে আজকে কাজে সহায়তা করতে পারে, বিশেষ কেউ। মেষ রাশি মেষ লগ্ন,
সিংহ রাশি সিংহলগ্ন, তুলা রাশি তুলা লগ্ন এবং মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা আজকে কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের জটিলতা বৃদ্ধি, কারণ আপনার আশেপাশে কেউ আপনার কর্মকে ভালো চোখে দেখছে না। তারা সবসময় চাইছে আপনার কর্মে যাতে বিভিন্নভাবে জটিলতা তৈরি করা যায়, আপনি যাতে নিশ্চিন্ত মনে কাজ না করতে পারেন, আপনার কাজটি যাতে ভালো না হয়। তাই আপনি কান দেবেন না, আপনি মেজাজ হারাবেন না, কারোর কথাতে উত্তর দেবেন না। আজকে নিজের মনে নিজের কাজটি করে আপনাকে সময় মতন বাড়ি ফিরতে হবে। আর কর্মক্ষেত্রে বেরোবার আগে অবশ্যই বাড়িতে পুজো করে বা প্রণাম করে, ঠাকুর প্রণাম করে আশীর্বাদ নিন এবং বড়োদেরকে প্রণাম করে দুহাত তুলে আশীর্বাদ নিয়ে তবে কাজের উদ্দেশ্যে বেরোন। শুভাকাঙ্ক্ষীদের আশীর্বাদ নিন, অবশ্যই কাজের বাধা অনেকখানি কেটে যাবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের 12টি রাশি লগ্নের দৈনন্দিন রাশিফল লগ্নফল পর্ব। এখনও বাকি আছে আমাদের বিশেষ আলোচনা, আজকের দিনপঞ্জি এবং আজকের বিশেষ টোটকা পর্ব। কোথাও যাবেন না, এখনই আমি আলোচনা করছি আপনাদের সঙ্গে বাকিটুকু। তবে তার আগে নতুনদের উদ্দেশ্যে জানাই, যারা আজকে থেকে নতুন দেখছেন চ্যানেল, সকলকে স্বাগতম। সকলেই যদি আমার সাথে এইভাবে যদি এক পরিবারে থাকতে চান, আপনাদের ভালো লাগে এবং আপনারা যদি উপকার পেতে চান আরও বেশি মাত্রায়, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা হলে মনে করে বেল অপশনে অল প্রেস করে রাখুন। তাহলে আপনার কাছে নতুন যে কোনো ভিডিওর নোটিফিকেশন সকলের আগে চলে যাবে। পুরনো বন্ধুরা, আপনাদের কি বলবো, আপনাদেরকে বারবার করে ওয়েলকাম করছি। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আপনাদের সঙ্গে আমি থাকতে পেরে সত্যি নিজেকে খুব ধন্য মনে করছি। এই যে আপনাদের মতো সকল মানুষের মাঝে এসে একটা উপকারের হাত বাড়িয়ে দিয়েছি এবং আপনাদের উপকার হচ্ছে, এই শুনে আমার আরও বেশি ভালো লাগছে। ঠিক যেভাবে বলছি সেইভাবে নিয়ম অনুসরণ করছেন, এই ফিডব্যাকগুলো আমাদের খুব দরকার ছিল। চাইবো এমন করে সকলের মাঝে ছড়িয়ে যাক এই প্রোগ্রাম, আপনারাই জনপ্রিয় করে তুলুন আমার এই চ্যানেলকে, আমার এই প্রোগ্রামকে এবং আমাকে, মাতাজিকে, সর্বোপরি মাতাজিকে। কারণ আপনারা যত ভালো কাজ করবেন, ঈশ্বর আপনাদেরকে তত তাড়াতাড়ি, ঈশ্বরের কাছে তত তাড়াতাড়ি সাকসেস পাবেন। কারণ কথায় আছে না বন্ধুরা, যারা ভালো করে তার ভালো হয়, আর যে অন্যের খারাপ চায় তার কি কখনো ভালো হয়? হয় না। যদি আপনি চোখে দেখে থাকেন কেউ খারাপ কাজ করে ভালো আছে, জানবেন তার যখন সময় আসবে সে কিন্তু আর রক্ষা পাবে না। তাই আমরা কখনোই নেগেটিভ সেন্সে কোনো কিছুকে দেখব না, আমরা যা করার ভালো করব, আমরা সকলের ভালো করব, আমাদের ভালো হোক, সকলের ভালো হোক। এবং আস্তে আস্তে যারা হয়তো এর আগে ভুল করে অসৎভাবে চলতেন, মিথ্যে কথা বলতেন, এগুলো আজ থেকে ভুলে যান। মাতাজিকে যারা দেখান, মাতাজির সকল ভক্তরা কিন্তু সত্যি কথা বলে এবং তাদের নিয়মই আছে, তারা সত্যি না বললে কিন্তু সাফল্য আসবে না। তাই তো বন্ধুরা বলা হয় সমস্ত কিছু প্রতিকারের পরে যে সত্যি কথা কিন্তু বলতে হবে সব সময়, যেন মিথ্যার আশ্রয় না হয়। এখানে একটি ঠাকুরের আদেশে কাজ করে, তাই জন্মকোষ্ঠী হস্তরেখা বিচারের পরেও আমরা ঠাকুরের আদেশকে মেনে কাজ করে থাকি। আপনাদের এই প্রতিবিধানগুলোকে ঠাকুর আদেশ করে তবেই কিন্তু দেন, তাই আমি এইভাবে আপনাদেরকে বিচার করে দিই এবং আপনাদেরকে সেটা কিন্তু ভালো ফিডব্যাক আমি পাই এবং আপনাদের কাজেও লাগে। ঠাকুর না দিলে কি কিছু পাওয়া যেতে পারে? আপনারা কি মনে করেন যারা ঈশ্বর বিশ্বাসী? আমি তো ঈশ্বর বিশ্বাসী এবং ঈশ্বর ছাড়া আর কেউ আছে বলে আমি মনে করি না। আমরা সকলেই আছি, কিন্তু আমাদের ওপরে হচ্ছে ঈশ্বর, তার উপরে কিন্তু কেউ নেই। তাই তার আশীর্বাদ লাভ করার জন্য আপনি অবশ্যই এই শুভ কাজটি করতে ভুলবেন না। সকলের মাঝে চ্যানেলটিকে শেয়ার করে দিন। আমি না হয় কষ্ট করে প্রত্যেক দিন হাজির হব, আপনাদেরকে কিছুটা সময় ব্যয় করে এই প্রোগ্রামটি বলবো, ব্যস্ততম সময়ের থেকেও বাঁচিয়ে না হয় আপনাদের জন্য একটু সময় রাখবো, আপনাদের বলবো এবং আপনারা সেটা পৌঁছে দেবেন অনেক মানুষের মাঝে, যেন একটা গোটা বড় পরিবার হতে পারে, সততার একটা ফ্যামিলি হতে পারে আমাদের। এবং ভবিষ্যতে আপনাদেরকে অবশ্যই নাম ঘোষণা করা হবে, যারা যেরকম কাজ করবেন, যারা সবথেকে বেশি প্রচার করবেন, সে প্রচারের ভিত্তিতেও আপনারা যতটা ভালো কাজ করছেন ততটা সাফল্য আসবে। আমি আগাম একটি করে ইঙ্গিত দেব, আগামীতে আপনাদের সেই সব কিছুই কিন্তু রেকর্ড হয়ে থাকবে। এখন থেকে যা করছেন আরও বেশি করে করে যান। আমি আগামীতে অবশ্যই আপনাদেরকে কোনো না কোনো এপিসোডে
সেই নাম কিন্তু আমি ঘোষণা করব। ভালোভাবে থাকুন, ভালোভাবে নিয়ম মানুন। যারা আমাকে সামনে দেখাতে চান, মালদার বন্ধুরা কিংবা আশেপাশের বন্ধুরা অবশ্যই চেম্বারে এসে দেখাতে পারেন। সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরটিতে আপনারা যোগাযোগ করুন সঠিক নাম পরিচয় দিয়ে, এবং অবশ্যই বুকিং নিন, তারপর সাক্ষাতে দেখাতে পারেন। এবং দূরের বন্ধুরা অনলাইন পরিষেবা পাবেন, আপনাদের ভয় পাবার কিছু নেই। মাতাজি আপনাদের জন্য আছে, সকলের জন্য আছে। সেক্ষেত্রে আপনারা অনলাইনে গুগল পে, পেটিএম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা ফোনপের মাধ্যমে টাকাটা পে করতে পারেন, এবং একটি স্ক্রিনশট অবশ্যই হোয়াটসঅ্যাপে পাঠাতে ভুলবেন না। আপনার রেকর্ড দেখে আপনার নাম বুকিং করা হবে, নির্দিষ্ট টাইম দেওয়া হবে। সেক্ষেত্রে আপনার জন্মের ডিটেলস, হাতের ছবি এসব কিছু দেবেন। আর কিছু লাগবে কি না সেটা আমার থেকে শুনে নেবেন বিশদে। তো বন্ধুরা, এইবার বলছি নতুন যারা, তারা তো অবশ্যই এখনও বাকি ভিডিও দেখার সুযোগ পায়নি, এবং আরও যারা যারা নতুনের মধ্যে পড়ছেন এবং পুরনো বন্ধুদের মধ্যে যারা পুরনো এপিসোডগুলো মিস করেছেন কোনোটা, তারা আবার প্লেলিস্টে গিয়ে দেখে নিন। কারণ প্রত্যেক দিনের জন্য একটি করে সারপ্রাইজ টোটকা থাকে, যা আপনাদের দৈনন্দিন জীবনে খুবই উপকারী। আর সৌভাগ্য টোটকার একসাথে অনেকগুলো টোটকার প্রোগ্রামটি পেতে হলে আমাদের প্লেলিস্টে দেখুন দেওয়া আছে, সেই প্রোগ্রাম দেখে আপনাদের অনেক লাভ হবে। এছাড়া আমাদের আরও বিভিন্ন রকমের অকেশনাল প্রোগ্রাম হয়ে থাকে, রথযাত্রা স্পেশাল, এর আগে ফলহারিণী অমাবস্যা, বিভিন্ন রকমের যেই সেশনে যেটা আমরা মনে করি দিতে পারি, সময় থাকে হাতে, তখন আমরা, সময় না থাকলেও, সময় অত থাকে না, তবুও আমরা চেষ্টা করি আপনাদেরকে একটু খুশিতে রাখার, আপনাদের জীবনটা একটু আনন্দময় করার, যাতে আপনারা সেই নিয়ম অনুসরণ করলে আপনাদের ভালো হয়। আপনারা যদি আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে চান, আমার সাথে আড্ডা দিতে চান, হস্তরেখা জেনারেল প্রেডিকশন এবং কিছু নলেজমূলক পোস্ট পেতে চান, অবশ্যই দেখুন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচের দিকে ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে, যা ক্লিক করলে সরাসরি আপনি ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন, এবং আপনার পছন্দের বন্ধুদেরকেও অবশ্যই ইনভাইট করে ডেকে নিতে পারেন। এইবার আসা যাক আজকের দিনপঞ্জিতে। আজকে দিনপঞ্জি বলছে যে আজকে 3রা জুলাই, আজকে কিন্তু রবিবার। নবজাতক জাতিকারা চন্দ্র রাশি হিসেবে কর্কট রাশি অধিকারী, এবং তারা অশ্লেষা নক্ষত্রে জন্ম। তাদের আজকে বজ্র যোগে জন্ম, যোগটি ভালো নয়, তাই একটু সাবধানে চলতে হবে সারা জীবন। তবে আপনারা কিন্তু একদম চিন্তা করবেন না, নবজাতক জাতিকার যে কোনো গার্জিয়ান বা যাই হয়ে থাকুন পরিবারের সদস্য, আপনারা সোজা আমার কাছে দেখিয়ে নেবেন। 11 বছর হলে অবশ্যই জন্মকুণ্ডলী করান, পুষ্টি করান, যা বলবো তাই মিলবে। বাকশিতে জ্যোতির্ময়ী মানে জ্যোতিষ জগতে এক এবং অদ্বিতীয়া, যা বলে থাকি, যাকে যেটা বলি তাই হয়। আপনারা জানেন, গ্রুপেও জানেন, এমনি যারা দেখাতে এসছেন, বিচার নিয়েছেন, প্রত্যেকে জানেন, সব কিছুই কিন্তু মিলে যায়, এবং যা প্রতিবিধান প্রতিকার দিই তাই কিন্তু মিলে যায়। আসনের বস্তু যদি পেতে চান, আমি নিজের হাতে বানাই, তা কিন্তু অবশ্যই কাজ করবে। তবে আগের থেকে অর্ডার করতে হবে আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে। এছাড়া গ্রহরত্নর প্রতিকার যদি আপনারা নিজেদের জায়গায় বিশ্বস্তভাবে না কিনতে পারেন, তবে আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব, এবং কখন কোথা থেকে পাবেন সেটা আমি বলে দেব। এইবার আসা যাক বাকি আলোচনা, যে আজকের মতে কোন দিকে মুখ করে কাজ করা চলবে না। দিকটি হলো পশ্চিম। আজকের মতে আদর্শ দিক 3টি হলো উত্তর, দক্ষিণ এবং পূর্ব। আজকের মতে শুভ কাজ করার জন্য নির্দিষ্ট সময়টি হলো দুপুর 12:15 থেকে দুপুর 1:15। এবার আসা যাক আজকের বিশেষ টোটকা পর্বে, যার জন্য অধীর আগ্রহে সকলে বসে আছেন, নতুন পুরনো সকল বন্ধু। নতুনরাও আর কদিন পর পুরনো হয়ে যাবেন, তা বলতে বাকি রাখি না। তো আজকের বিশেষ টোটকাটি হচ্ছে, আপনাদেরকে আমি যে কোনো কর্মে সফলতা আনার জন্য একটি অন্যতম টোটকা বলবো। আপনি কোনো কাজে যাবেন, কাজটি হবে কি হবে না তা নিয়ে ভাবছেন, এবং কঠিন কাজ সহজে হবার নয়, সেই কাজটিতে আপনি সাকসেস পেতে চাইছেন, তাহলে আপনি ঘর থেকে বেরোবার আগে অবশ্যই একটি পানে করে সুপুরি এবং কিছু মিঠা পাতা হতে হবে, সুপুরি এবং যে
মিষ্টি যে জিনিসটা, মানে মিষ্টি মশলা দিয়ে যে পান তৈরি হয়, সেটা দিয়ে অবশ্যই সুপুরিও যেন থাকে, একসাথে করে পানটিকে খিলি করে মুখে ভরে দিন, যেই কাজে যাচ্ছে সেই কাজের নাম করে। তারপরে আস্তে আস্তে পানটি খেয়ে নিন, আর কর্মস্থলে গিয়ে দেখবেন আপনার কাজটি হয়ে গেছে, না হওয়া কাজও হয়ে গেছে। তাহলে বন্ধুরা, সব থেকে আলাদা বিশেষ রকমের টোটকা যা মাতাজির চ্যানেলেই পেতে পারেন, আর কোথাও না। এই চ্যানেলে সম্পূর্ণ প্রোগ্রামটি বিনামূল্যে আপনাদের জন্য, কেবলমাত্র আপনাদের জন্য। আমি প্রত্যেক দিন আমার ব্যস্ততম সময় থেকেও আপনাদের কাছে সময় নিয়ে হাজির হই, কিছুটা সময় আপনাদের সাথে কাটাই, শুধুমাত্র আপনাদেরকে ভালো রাখার জন্য। আপনারা অবশ্যই যদি চান সমগ্র বিচার করাবেন, সম্পূর্ণ বিচার নেবেন, আর দেরি নয়, যে কোনো জায়গায় জ্যোতিষীকে টাকা খরচ করে সময় নষ্ট না করে আপনারা চলে আসুন বাকসিদ্ধা জ্যোতির্ময়ীর কাছে। মাত্র একবার জীবনে যদি আসেন, একবার জীবনটা হবে শুধু সাফল্যময়। এ কথা আমি বলছি আপনাদেরকে গ্যারান্টি সহকারে। আর বাকসিদ্ধা জ্যোতির্ময়ী মানে কিন্তু জীবনের সাফল্য। আপনারা অনেকেই আমাকে মাতাজি হিসেবে চেনেন, তো বুকিং করবেন হোয়াটসঅ্যাপ নম্বরে, সকলেই বিচার পাবেন, কাউকে আমি নিরাশ করি না। নির্দিষ্ট সময় বলে দেব, তার মধ্যে আপনি বিচারটি পেয়ে যাবেন। আর যে কাজটি বললাম সকলকে কিন্তু জানার সুযোগ করে দিন। এই প্রোগ্রামের মাধ্যমে তো অনেকেরই অনেক হেল্প হবে। ভগবানের দয়াতে আমরা না হয় মানুষের উপকার করছি, ভগবান আমাদেরকে ঠিকই একটা ভালো দিন দেখাবে, এটা তো আমি বিশ্বাস করি। তাহলে আপনাদের অসুবিধা কোথায়? আপনারাও একইভাবে বিশ্বাস করুন, দেখুন নিশ্চিত সাফল্য। আমি বলছি মাতা বাকসিদ্ধা জ্যোতির্ময়ী। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আর এপিসোড বড় করা যাবে না, হাতে সময় নেই একদম। পরবর্তী এপিসোডে দেখা হবে এই চ্যানেলে। আমি বাকসিদ্ধা জ্যোতির্ময়ী, নমস্কার। সাক্ষাতে দেখাতে চান? তবে কাছের বন্ধুরা অবশ্যই সাক্ষাতে দেখাবার জন্য আমাদের প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নম্বরে একটি মেসেজ করে দেবেন নিজের সঠিক নাম, ঠিকানা, পরিচয় দিয়ে। সেখান থেকে জেনে নেবেন কবে কোথায় বাকসিদ্ধা জ্যোতির্ময়ীকে পাওয়া যাবে। আর দূরের বন্ধুরা যারা আসতে পারছেন না, তারা অনলাইনের মাধ্যমে প্রতিকার নিতে পারেন। যে কোনো সমস্যার সমাধানের সিদ্ধ হস্তা বাকসিদ্ধা জ্যোতির্ময়ী। আপনারা অবশ্যই তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনাদের কথা জানাতে পারেন। আর দেখতে থাকুন প্রোগ্রামটি প্রতিদিন। আবার দেখা হবে নেক্সট এপিসোডে এই চ্যানেলে বাকসিদ্ধা জ্যোতির্ময়ী। আর সাধারণ মানুষের মাঝে চ্যানেলটিকে শেয়ার করে দিন। আপনার মতো বা আপনাদের মতো সাধারণ সমস্ত জনগণের সাহচর্যে যেন আমরা থাকতে পারি, এবং আমাদের এই টিপস, টোটকা বা দৈনন্দিন রাশিফল পর্ব যেন আপনাদের মাঝে পৌঁছে আপনাদের ভাগ্যের চাকাকে ঘুরিয়ে দিতে পারে, আপনাদের সমস্যার যেন সমাধান হয়, এটাই কামনা করি। এবং বিশ্বাস রাখলে বন্ধুরা অবশ্যই দেখতে পাবেন তা সম্ভব হবে। যেমন দৈনিক রাশিফল আপনাদের মিলছে, এটা শুনে আমার ভালো লেগেছে। আগামীতে আরও যে সমস্ত এপিসোড আপলোড করা হবে সেগুলোও আশা করি আপনাদের একইভাবে ভালো লাগবে। ইতিমধ্যে আমরা বার্ষিক রাশিফল গণনাও শুরু করে দিয়েছি। 2022-এ 12টি রাশি লগ্নের জাতক জাতিকাদের কার কেমন কাটতে চলেছে বছরটি, সেই নিয়ে আমরা এপিসোড শুরু করেছি। আমরা দেখতে থাকুন বাকসিদ্ধা জ্যোতির্ময়ী। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখে উপকৃত হওয়ার জন্য। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।